হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি অষ্টম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে একটি লং প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, নিয়ত বায়ুর শ্রেণীবিভাগ করো। উত্তর: ভূপৃষ্ঠের উপর দিয়ে সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পথে প্রায় একই গতিতে যেসব বায়ু প্রবাহিত তাকে নিয়ত বায়ু বলে। শ্রেণীবিভাগ: পৃথিবীর সংলগ্ন বায়ুমণ্ডলে কয়েকটি স্থায়ী উচ্চচাপ এবং নিম্নচাপ বলয় আছে, যাদের মধ্যে সমতা বজায় রাখার জন্য নিয়মিতভাবে নিয়ত বায়ু প্রবাহিত হয়। ভূপৃষ্ঠে সংলগ্ন বায়ুস্তরে প্রধানত 3টি নিয়ত বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। সেগুলি হল আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। আয়ন বায়ু: আয়ন শব্দের অর্থ হলো পথ। কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে সারা বছর ধরে যে বায়ু প্রবাহিত তাকে আয়ন বায়ু বলে। এই ছবিটা অঙ্কন করবি তোমরা। এখন নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বলয়ের দিকে আসছে মকরীয় উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু। কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশের দিকে নিম্নচাপ বলয় দিকে প্রবেশ দক্ষিণ পশ্চিম পশ্চিমী বায়ু। মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমী বায়ু। তারপরে কুমেরু উচ্চচাপ অঞ্চল থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে দক্ষিণ পূর্ব মেরু বায়ু। আর সুমেরু উচ্চচাপ থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে উত্তর পূর্ব মেরু বায়ু। বৈশিষ্ট্য বিস্তার: উভয় গোলার্ধে গড়ে 5 থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। শ্রেণীবিভাগ: আয়ন বায়ু দু প্রকার। ফেরেলের সূত্র অনুসারে আয়ন বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে মেঘে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে মেঘে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে প্রবাহিত হয়। গতিবেগ: উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ 16 কিমি/ঘন্টা এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ 22 থেকে 30 কিমি/ঘন্টা। বাণিজ্য বায়ু: প্রাচীনকালে এই বায়ুর প্রবাহ পথ ধরে পাতাল তলে জাহাজ বাণিজ্য চলতে বলে একে বাণিজ্য বায়ু বলা হয়। প্রভাব: আয়ন বায়ুর প্রভাবে মহাদেশগুলির পূর্ব দিকে প্রচুর বৃষ্টিপাত হয়। এই বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাত না হয় 5টি বড় বড় সমভূমি সাহারা, কালাহারি, আটাকামা, গ্রেট অস্ট্রেলিয়ান মরুভূমির সৃষ্টি হয়েছে। পশ্চিমা বায়ু সংজ্ঞা: কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে যে দুটি বায়ু প্রবাহিত হয় তাদের পশ্চিমা বায়ু বলে। বৈশিষ্ট্য বিস্তার: উভয় গোলার্ধে 35 থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ু প্রবাহিত হয়। শ্রেণীবিভাগ: পশ্চিমা বায়ু ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে এবং বেঁকে এবং দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু রূপে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম পশ্চিম বায়ু রূপে প্রবাহিত হয়। গতিবেগ: দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধের স্থলভাগের বিস্তার বেশি হয়। ঘর্ষণজনিত বাধার কারণে দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ুর বেগ উত্তর পশ্চিম পশ্চিম বায়ুর তুলনায় কম হয়। বিভিন্ন নাম: পশ্চিম বায়ু দক্ষিণ গোলার্ধের জলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় অন্তত দ্রুত বেগে শব্দ করতে করতে বয়ে চলে। একে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে গর্জনশীল 40 আর 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে প্রথমত 50 এবং 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে তীক্ষ্ণ চিৎকারকারী 60 নাম দেওয়া হয়েছে। প্রভাব: পশ্চিম বায়ুর প্রভাবে মহাদেশগুলির পশ্চিম দিকে অধিক বৃষ্টিপাত হয়। এই বায়ুর প্রভাবে মহাদেশগুলির মধ্যভাগে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে সুবিস্তৃত তৃণভূমির সৃষ্টি হয়েছে, যেমন উত্তর আমেরিকার পেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস। আর পশ্চিম বায়ুর প্রভাবে শীতকালে বেশি বৃষ্টিপাত হয়। ঘূর্ণবাদ: পশ্চিম বায়ুর দ্বারা প্রভাবিত অঞ্চলে ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণবাদের আধিক্য লক্ষ্য করা যায়। শক্তি: পশ্চিমা বায়ু গ্রীষ্মকালে দুর্বল, শীতকালে অধিক শক্তিশালী হয়। 3 নম্বর মেরুবায়ু সংজ্ঞা: দুই মেরুবৃত্ত প্রদেশের নিম্ন উচ্চচাপ বলয় থেকে যে শীতল ও শুষ্ক বায়ু মেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত তাকে মেরুবায়ু বলে। বৈশিষ্ট্য: উভয় গোলার্ধে 70 থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। শ্রেণীবিভাগ: মেরুবায়ু দুই ধরনের হয়। ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে মেঘে উত্তর পূর্ব মেরুবায়ু রূপে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে মেঘে দক্ষিণ পূর্ব মেরুবায়ু রূপে প্রবাহিত হয়। গতিবেগ: উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে উন্মুক্ত সমুদ্র বেশি থাকে মেরুবায়ু দক্ষিণ গোলার্ধে বেশি বেগে প্রবাহিত হয়। প্রকৃতি: এই বায়ু শীতল ও শুষ্ক হয়। প্রভাব: অত্যাধিক শীতল অঞ্চলে মেরুবায়ুর উৎপত্তি হয়। এই বায়ু যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেখানে উষ্ণতা হ্রাস পায়। এই বায়ুর প্রভাবে তুষারপাত ও তুষারঝড় হয়। দক্ষিণ গোলার্ধে মেরুবায়ুর সঙ্গে সামুদ্রিক বায়ুর সংঘর্ষে সৃষ্ট ঘূর্ণাবর্তী ঝড়ের সৃষ্টি হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।